এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। অনিলাভর একটা ছবি আসছে, মানে ওর পরিচালিত ছবি আসছে, যেটার নাম হচ্ছে বেলাদের জীবন অবলম্বনে। এবং বেলাদে এমনই একজন মানুষ ছিলেন যিনি প্রথম রেডিওতে মহিলা মহল শুরু করেছিলেন এবং রেডিওর জার্নিটা ফর উইমেন উনি শুরু করেছিলেন। তো সাংঘাতিক একটা প্রলিফিক ক্যারেক্টার, আর তার সাথে সাথে রান্নার বই প্রথম লিখেছিলেন। এবং সূত্রপাত যেটা, মানে আমাদের এই বিরাসতের সঙ্গে লেগেসির সঙ্গে যে কানেকশনটা আমি বলবো, সেটা হচ্ছে যে উনি ইউকেতে, তাই না, শিখেছিলেন লন্ডনে একজনের বাড়িতে, একজন মহিলা তার বাড়িতে উনি রান্না শিখেছিলেন এবং সেই মহিলা ওকে রান্নার বইটি দেন। তো সেইটা একটা সুন্দর, হ্যাঁ, ইন্সপায়ার করেন। এবং বেলা খুব ভেঙে পড়েছিল একটা কারণে, তো ওইখানে মানে ইউকে একটা খুব বড় পার্ট প্লে করে বেলা, তো সেখানে একটা ভেরি নাইস কানেকশন উইথ বেলা অ্যান্ড ইউনাইটেড কিংডম, লন্ডন। তো এটা একটা আমি মনে করি যে সেটা আসলে রেলিভেন্স আছে। তো আর আজকে আমরা খাবারের জায়গাতেই আমাদের লঞ্চটা করলাম, তো সেই জন্য আমার কাছে খুব প্রিয় এই ছবিটি বেলা, যেটা খুব তাড়াতাড়ি আসে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আই এম ভেরি হ্যাপি। আজকে সত্যি অসপিশিয়াস ডে। আজকে আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডে, বিকজ আজকে আমাদের খুব প্রিয় 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 গায়ক কিশোর কুমারের জন্মদিন। অ্যান্ড আজকে এই দিনটা আমরা চুজ করেছি, এবং সিন্স আমাদের কালচার, আমাদের হেরিটেজ, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সঙ্গীত, তো তাই আজকে আমাদেরও এই বিরাসত ইউকের যেই হেরিটেজ, এখনই সঙ্গীতা যেটা বললো যে কিছু কিছু জিনিস টাইমলেস হয়, কিছু কিছু অভিজ্ঞতা টাইমলেস হয়, তো বিরাসতও সেরকম কিছু লেগেসি, সেরকম কিছু মানে বিউটিফুল বন্ডিং বিটুইন দ্য টু কান্ট্রিজ সেটা দেখাবে। এবং আই এম ভেরি হ্যাপি টু বি দ্য ফেস। অ্যান্ড আমাদের সঙ্গে পিকাসো আছে, শুভম, শান্তা, আমাদের সঙ্গে স্বাতি আছে, এবং আই বিলিভ রথেন্দ্র আছে, আই বিলিভ আমাদের সঙ্গে আরও যারা ঋষভ আছে, তো অনেক যারা আছে তারা তাদের প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে দে আর কমপ্লিটলি প্রফেশনালি এক্সপার্ট। তো আমি মনে করি যে বাট স্টিল যতই আমরা কিছু বন্ডিং করি, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে লাভ অ্যান্ড অ্যাফেকশন। তো এই লাভ অ্যান্ড অ্যাফেকশনের বন্ডিংটা দিয়েই আমরা আবার এই জার্নিটা শুরু করছি। উইল ট্রাভেল টু ইউকে, আর শুধু ইউকে না, অ্যাজ সঙ্গীতা রাইটলি সেড দ্যাট ইট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড পারহ্যাপস, বাট উইল স্টার্ট উইথ ইউকে অ্যান্ড ইউরোপ primarily. Yes. And then we are going to spread our love everywhere. So I think Indian culture is very rich, and also এটার মধ্যে যে আমাদের ভেতরের অনুভূতিগুলো আছে, এবং অনেক আনট্যাপ ট্যালেন্টস আছে, যেই ট্যালেন্টসগুলো আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু আমার মনে করি যে এই বিরাসতের মাধ্যমে সেই ট্যালেন্টদেরকে আমরা আবিষ্কার করব। দিস ইজ অলসো আ জার্নি অফ discovering new talents, and also sort of giving new talents a new space, a new platform, a new breather, যে তারা নতুন করে আবার নিজেদেরকে দেখতে পাবে। আর আমি আমার নিজের ভালোবাসার জায়গা এটা, এবং ইউকে আমার এমনিতেই খুব ফেভারিট জায়গা, কারণ আমি হ্যাভ লট অফ ফ্যামিলি দেয়ার, ফ্রেন্ডস দেয়ার, সো আই অলওয়েজ লুক ফরওয়ার্ড গোয়িং ব্যাক দেয়ার। সো আমরা সবার আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে জার্নিটা শুরু করতে চাই। অ্যাজ শি রাইটলি সেড, ইটস নট অনলি এন্টারটেনমেন্ট, উই হ্যাভ স্পোর্টস, এডুকেশন, এভরিথিং কম্বাইন্ড। সো কোনো কিছু করতে গেলে সব কিছুর মধ্যে যদি আমরা সবাইকে নিতে পারি, তাহলে সবারই একটা আত্মপ্রকাশ হবে। সো ইয়া, অ্যান্ড আপনাদের
সাপোর্ট এবং ভালোবাসা খুবই দরকার, বিকজ আমাদের মিডিয়ার বন্ধুরা আমাদের যেভাবে প্রচারের আলোতে রাখে এবং আমাদের বাইরে পৌঁছে দেয়, বাইরের জগতে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল যে আজকে আপনারা সবাই এসেছেন এই ছোট্ট জায়গার মধ্যে, যে সবাই অ্যাকোমোডেট করেছেন। আই এম ভেরি হ্যাপি দ্যাট দিস নিবলস সেই প্রোগ্রামটা হচ্ছে, বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। অ্যান্ড so yes, thank you very much. So now let's start the journey and prepare ourselves. দিস ইজ অফ কোর্স ইটস আ বিজনেস ভেঞ্চার, এটা তো মানতেই হবে, কিন্তু বিজনেসটা না, পুঁজিটা অর্থ পুঁজির চেয়ে সম্পর্কের পুঁজি। এটাই হলো আমার, এই যে বলেছি ছোট্ট একটা জায়গা, চেয়ারে বসার জায়গা নেই, কিন্তু পাশে দাঁড়ানোর সুযোগ তুমি পাচ্ছি। প্রত্যেকে পাশে দাঁড়াও, আর কিচ্ছু চাই না, শেকড়ের টানে ঐতিহ্যের টানে। একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সঞ্চিতাদি আমার খুবই প্রিয় একজন মানুষ হিসেবে এখন খুব কম মানুষের সাথে আত্মীয়তা তৈরি হয়। সঞ্চিতাদি তাদের মধ্যে একজন, যার সাথে বিদেশে বিশেষ করে যখন আমরা অতদিন শুটিং করছি তখন আত্মীয়তা তৈরি হয়েছে। এবং এখন এই মুহূর্তে বাংলা ভাষা নিয়ে যেমন প্রচুর তর্ক বিতর্ক ইত্যাদি প্রভৃতি হচ্ছে, তার মধ্যে আমরা বলছি যে লন্ডনে এবং ইউকেতে এবং ইউরোপে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা এই সংস্কৃতির মাধ্যমে, এই কালচারের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে, সেটা কিন্তু সঞ্চিতাদি এবং সঞ্চিতাদির যারা ওখানে বন্ধুরা আছে তারা নিরন্তর চেষ্টা করে চলে। আজকে প্রথম দিদির সাথে আলাপ হলো, সঞ্চিতাদির সাথে। এত ভালো একটা সোল, এত ভালো একটা এনার্জি খুব কম দেখতে পাওয়া যায়। মানে আই রিয়েলি আই এম ব্লেসড টু হ্যাভ এ ফ্রেন্ড কাম সিস্টার লাইক সঞ্চিতাদি। নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই ওখানে আসছি। ফির ওহি রাত হ্যায়, ফির ওহি রাত হ্যায় খাবো কি। সিনেমা দেখা যায়, ওটিটিতে দেখা যায়, সবই হয়। থিয়েটারটা তো এখনো ওভাবে হয়নি, আর থিয়েটারটা সামনে থেকে না দেখলে ওই এক্সপিরিয়েন্সটা হয়ও না। সো এইটা দেখা যাক, চেষ্টা থাকবে এখান থেকে বাংলা থিয়েটার নিয়ে গিয়ে লন্ডনের মানুষের সামনে পেশ করার।